धड़कनों में तेरे गीत हैं लिखे हुए, क्या कहूँ कि शर्म से है लब सिले हुए। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লাভলি অডিয়েন্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটি হতে যাচ্ছে স্পেশাল। নাজমুল হঠাৎ করে 500 টাকা নিয়ে এসে আমারে বলতেছে যাই আমরা সিনেমা দেখা যাবো। তখন আমি বললাম যে কি সিনেমা দেখতে যাবো। তখন আমারে বলতেছিল যে রাজকুমার সিনেমা দেখবে। তখন আমি বলছিলাম যে না, আমি রাজকুমার সিনেমা দেখবো না, কারণ শাকিব খান আমার একদম অপছন্দের একজন নায়ক। তারপর আমি এর বলতেছিলাম যে টাকা দিয়ে আমরা সিনেমা দেখতে যাবো, ওই টাকাগুলো যদি আমরা আমাদের প্রিয় মানুষগুলোর জন্য কিছু একটা কিনে নিয়ে যাই তাহলে কিন্তু অনেকটা বেশি ভালো হবে এবং আমাদের প্রিয় মানুষগুলো খুশি হবে। তাই বলে আমরা দুজন চলে আসলাম। ওইদিকে আসলাম, আসার পর দেখছিলাম আমাদের বাইকে তেমন একটা তেল ছিল না। তেল নেওয়ার জন্য স্টেশনে আসছিলাম। আসার পর দেখলাম যে ওরা বলছে ড্রাইভার এখানে না। তখন আমাদের যে একটু হাসি পাইতেছিল, বাট বললাম যে ড্রাইভারকে, আমাদেরকে বলছিল তেলের ড্রাইভার। তখন আমরা তাড়াহুড়া করে আমরা চলে আসলাম ওই জায়গা থেকে। আর কেন লেট করলাম না। ওইদিকে দেখতে পারতেছেন যে পাহাড়ের কত সৌন্দর্যটা আসলে খুব এতটা একটু ভালো লাগতেছিল যে আমাদের কাছে। ওইদিকে আবার সরকারের উন্নয়নগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল, যেটাকে বলি আমরা গুচ্ছগ্রাম। পাহাড় ঘেঁষা গুচ্ছগ্রামটা আসলে অনেক সুন্দর এবং যারা যারা শহরে থাকেন তাদের কাছে অবশ্যই জিনিসটা ভালো লাগবে এবং যারা যারা গ্রামে থাকেন তাদের কাছে তো ভালো লাগবে। এবং শহরের যারা অবশ্যই তাদেরকে একটা আফসোসের জায়গায় হিসেবে থেকে যাবে। দেখতে পাচ্ছেন এলাকাটা আমাদের যখন ভালো লাগে না তখন আমরা চলে যাই ওইদিকে ঘোরার জন্য। একটু বাইক নিয়ে বের হয়ে গেলে আসলে মনটা ভালো হয়ে যায়। ওইদিকে আমাদের প্রিয় মানুষগুলো ফোন দিতেছিল। আসলে আমি যখন বাইক নিয়ে বের হই ঘর থেকে তখন ওরা বারে ফোন দেয় কারণ ওরা আমার বাইক নিয়ে বাসা থেকে বের হইতে দেয় না। এবং আঁকি তো একদমই না। আঁকি বলে যে সবসময় বাইক বিক্রি করে তো বাইক চালাইবা না, সেই হ্যান জানে যে আমি একটু জোরে বাইক চালাই। এটাই হয়তো ভালোবাসা। সবসময় ভয় পাই যে আসলে আমাকে সবসময় বলে যে তুমি আস্তে দিয়ে চালাবা, না হয় কিন্তু তোমাকে বাইক নিয়ে বের হতে দিব না। তখন আমি বলছি না ঠিক আছে আমি আস্তে আস্তে চালাবো, চাবিটা দাও। চাবিটা কিন্তু ওর কাছে সবসময় থাকে। ওইদিকে আমরা চলে আসলাম নোয়াপাড়াতে, আমাদের মেন গন্তব্যস্থলে চলে আসলাম। ওইদিকে দেখতে পাচ্ছি শুধু কোম্পানি আর কোম্পানি। সাইহাম গ্রুপ নামে একটা কোম্পানি নোয়াপাড়াতে আছে, যেখানে আসলে এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। সাইহাম গ্রুপকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং এলাকাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সাইহাম গ্রুপকে। কারণ সাইহাম যতটুকু শুনছি যে উনিও নাকি নোয়াপাড়ার কৃতি সন্তান। ওনার নিজ এলাকায় খুব সুন্দর একটা কোম্পানি গড়ে তুলছেন গার্মেন্টস। ওইদিকে আমরা চলে আসলাম আমাদের মেন গন্তব্যস্থলে। আমরা মূলত আসছিলাম দই কেনার জন্য। একসাথে কিছু দোকানটাগুলো তখন একটা স্বস্তি পাইছিল। ভাবছিলাম হয়তো শুক্রবার দিন দোকানটা বদ্ধ থাকলেও থাকতে পারে। তখন দেখলাম যে না, দোকানে অনেক ভিড় আপনারা দেখতে পারতেছেন। তখন সাইকেলটা একটু সাইড করে মিষ্টির দোকানে ঢুকে পড়লাম। ওইদিকে জালাল তো একবারে ঘোরাঘুরি লাগাই দিয়েছিল পুরোটা। ওইদিকে আমি মিষ্টিগুলো ভালোভাবে দেখাইতেছিলাম এবং জালাল দেখতে পাচ্ছেন যে দাম দর করতেছিল। এখানে আসলে অনেক মানুষ থাকে, বাট আমরা গেছিলাম তারপরে একটু কম মানুষ ছিল। দর করার পর দইগুলো কেনা হয়েছিল। কেনা হওয়ার পর দেখতে পাচ্ছেন ওরা খুব সুন্দর করে দইগুলো প্যাকেটিং করে দিতেছিল। দেওয়ার পর আমাদের দই কেনাকাটা শেষ এবং বের হওয়ার পালা। দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা দিয়েছিল। তাহলে বলে যে তুই যা, আমি একটু ভিডিও করে। করার পর আমাকে দেখতেছেন আমার এটা দিয়ে আমার ধরা দিয়েছিল হাতে। তখন আমি এটা নিয়ে সাইকেল উঠছিলাম। ওঠার পর জালালে আসলো। জালালে আসার পর দেখলাম জালালে একটু ভিডিও নিয়েছিল। যে আমি একটু ভিডিওতে তাকিয়ে জালালে একটু খুশি লাগতেছে। আমি বলছিলাম যে তখন যদি আমরা এই টাকাটা দিয়ে সিনেমা দেখা যেতাম তাহলে হয়তো আমাদের ওইরকম ভালোটা লাগতো না। এইবার আমাদের যাওয়ার পথে অনেক জায়গায় পূজাপুজি করলাম। পূজাপুজি করার পর আমরা তেল পাইলাম না। অবশেষে আসলাম আলামিন হোটেল এন্ড রেস্টুরেন্টে। ওইখানে একটা পাম্প ছিল, ওইখানে এসে কিছু তেল নিলাম। আমরা নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আসলে ওনাদের ব্যবহারটা খুব ভালো ছিল, তাই আমরা একটু ভিডিও করে নিলাম। ওইদিকে আমার বাসা থেকে এত পরিমাণে ফোন দিতেছিল আর কেউ খুব টেনশন করে যে আসলে আমি যদি ফোন না ধরি আসলে খুব টেনশন করে। আমি ফোন ধরবোটা কিভাবে? ফোন ধরে তো আমি আর মিথ্যা কথা বলতে পারবো না যে আমি কোথায় আছি। তাই আমি ফোনটা ধরি না। ফোনটা না ধরে সোজা চলে আসলাম। ওইখানে তেল নেওয়া এসে দেখতে পাচ্ছিলাম যে মসজিদটা দেখলাম। আসলে মসজিদটা খুব সুন্দর, তাই আমরা ভিডিও করে নিলাম। ওইদিকে দেখতে পাচ্ছেন যে আলামিন হোটেল এন্ড রেস্টুরেন্ট, ওইটা আমরা একটু ভিডিও করে নিলাম। করার পর আসলে আমাদের এত পরিমাণে ফোন দিয়েছিল, তাই নাজমুলকে বললাম যে ভাই তো তাড়াতাড়ি গাড়িতে উঠ, এখানে আর লেট করা যাবে না, আমাদের বাসায় খুব দ্রুত যেতে হবে। অবশেষে 20 মিনিটে আমরা আমাদের বাসায় এসে পৌঁছানোর পর নাজমুলের বাসায় চলে যাবে এবং আমি আমার বাসায় চলে যাবো। ভালো থাকতে হলে ভালো একটা মনের মানুষই প্রয়োজন। কোথায় আছে না, রাখতে জানলে কেউ কখনো হারান না। এই ছোটখাটো একটা জিনিস এনে দেওয়ার পর কি যে একটা খুশি হয়েছিল। লাখ টাকার চেয়ে বেশি একটু দামি হাসি দিচ্ছিল। এই হাসিটা দেখার জন্য আমি হয়তো দূরে ছুটে গিয়েছিলাম। আপনারা সবাই চেষ্টা করবেন যে আপনাদের প্রিয় মানুষটিকে সবসময় হাসি খুশি রাখার। সবাই আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।